ওদের এটা হচ্ছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। খুবই এক্সাইটেড আজকে দীঘার জন্য। অনেক বছর পর আমরা দীঘায় যাচ্ছি। দাদাভাই কোলাঘাটে কবে আসবে গাড়ি চালিয়ে? আমরা লক হয়ে গেছি, আমাদেরকে খুলে দেওয়া হচ্ছে না, আমরা লক হয়ে গেছি এখানে। মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ফ্রাইডে। আজকে বর্ণদের স্কুলে ফাইনাল রিপোর্ট কার্ড দেবে, ওদের সেশন এন্ড এবং ইউরো কিডসেরও জার্নি এন্ড আজকে। আর আগের দিনই ওদের লাস্ট ডেতে আর কি ওদের ক্লাস হয়ে গেছে। আজকে আধ ঘন্টা ম্যাক্সিমাম লাগবে সময়। আর তোমরা আগের ব্লগে শুনেছো যে আমরা যাচ্ছি আজকে দীঘাতে। আমাদের হাওড়া থেকে আজকে ট্রেন। সকাল সকালই সমস্ত কিছু রান্নাবান্না করে নিয়েছি, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন যাব স্কুলে, স্কুল থেকে ফিরে এসে যাব, আমরা লাঞ্চ করে নেবো, দিয়ে আমরা সবাই বেরিয়ে যাব। বাপি আজকে সকাল সকালই বর্ধমানে ফিরে গেছে, কারণ বাই ওদিকে আছে, তাই বাপি আমাদের সাথে যাচ্ছে না, মা আমাদের সাথে যাচ্ছে। আর ছুটি আনন্দ করবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। চলো ব্লগটাকে কন্টিনিউ করো। আর আজকে আমাদের গাড়িটা কালকেই মানে গতকালই আমরা সার্ভিসিংয়ে দিয়ে দিয়েছি, কারণ আমরা কিছুদিন থাকবো না, গাড়িটা ভালোভাবে সার্ভিসও হয়ে যাবে। আজকের জন্য বাবার গাড়ি নিয়ে আমরা বেরোবো। আর রামচন্দ্র কাকু চলে এসছে, সবাই এখন আমি বর্ণ আর শুভম এখন বেরোবো, দিয়ে আবার তারপর এসে আবার সবাই মিলে আমরা যাব আজকে দীঘা। আজকে যখন রিপোর্ট কার্ড আনতে বর্ণর স্কুলে যাচ্ছি, খুব মনে পড়ছে প্রথম দিনের কথা। প্রথম দিন বাবা এসেছিল আমাদের সাথে বর্ণকে স্কুলে প্রথম দিন দিতে। আর খুব চিন্তায় আমরা ছিলাম যে বর্ণ কাঁদবে কি কাঁদবে না। ওকে 1 ঘন্টা রেখেছিল স্কুলে, আর আমরা আর বাড়ি ফিরিনি, ওখানেই ওয়েট করছিলাম ওর জন্য। এই একটা বছর যে কিভাবে কেটে গেল, রোজ এই একই রাস্তা দিয়ে তাড়াহুড়ো করে আসা এবং বর্ণকে তাড়াতাড়ি করে উঠিয়ে রেডি করে টিফিন বানিয়ে, রোজের এই 1 বছরের জার্নি মনে হচ্ছে যেন আজকে শেষ হলো। তবে এই জার্নিটা খুবই ভালো ছিল আমাদের জন্য, এবং এটা খুব সুন্দর একটা মেমোরিজ আমাদের লাইফে হয়ে থাকলো। বর্ণর স্কুল থেকে আজকে ফাইনালি ওদের এটা হচ্ছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিল। হ্যাঁ, আজকে হচ্ছে ওদের লাস্ট ডে স্কুলের, আর এদিকে আর আসা হবে না। আর এছাড়াও ওদের লাস্ট যে অ্যাসেসমেন্ট হয়েছিল সেটার সমস্ত কিছু দিয়েছে আর কি, এক্সাম দিয়েছিল সেটার। ঠিক আছে বাবা। আর একটা গিফট দিয়েছে, গিফটের রাজা ও। আর এটা হচ্ছে ওর হ্যাঁ অ্যাচিভমেন্ট, যেটা রিপোর্ট কার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গিফট। আর বর্ণ আজকে কোথায় যাবে? কোথায় যাবে? সিতে। তোর কি একটু মন খারাপ হচ্ছে? তোর কি একটু, ও বুঝতেই পারছে না, আমাদের মন খারাপ হয়ে রয়েছে, ও বুঝতে পারছে না। ম্যাম বারবার করে বললেন যে স্কুলে যদি সামার ক্যাম্প হয় আর যখন যদি সেন্ট জেমসে তখন সামার ভ্যাকেশন থাকে, আর এখানে যদি সামার ক্যাম্প হয় তাহলে ওকে অবশ্যই পাঠাবো। হ্যাঁ, সামার ক্যাম্পে আমরা পাঠাবো, কারণ তাহলে একটু টাচে থাকবে স্কুলের সাথে। কেন যাব? কেন যাব? এনজয় করতে যাব আমরা, হলিডে। তোমার তো এখন হলিডে। যাবে না শীতে? বর্ণর স্কুল থেকে এই জাস্ট বাড়িতে এলাম, আর এখন বসেছি একটু কম্পিউটারে কয়েকটা কাজ নিয়ে। আমাদের ট্রেন হচ্ছে 2:25, 1টার মধ্যে বেরোতে হবে বাড়ি থেকে, হাওড়া থেকে ট্রেন আমাদের। আর আমরা লাঞ্চ করেই বেরোবো, বর্ণকে এখন খাইয়ে নেবো। আমি কয়েকটা সামান্য কিছু কয়েকটা কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করে বর্ণকে খাওয়াতে বসবো। আর মোটামুটি সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে, আর কিছুই গোছানো নেই, আমরাও রেডি হয়ে গেছি। আর আজকে ছুটি আনন্দ করব, অনেকদিন পর যাচ্ছি দীঘাতে। একটু আজকে মনটা ভারাক্রান্ত আমার আর
শুভমের, কারণ একটা 1 বছরের জার্নি আজকে শেষ হলো। ওই দিকটা আর আমাদের সেরকমভাবে যাওয়া হবে না, যদিও আমরা ওই দিকটা যাই, সিটি সেন্টারের ওই দিকে যাওয়া হয়, কিন্তু তাও ওই জায়গাটা পার্টিকুলার স্কুলের সামনেটা যাওয়া হবে না, তো একটু তো মনটা খারাপই লাগছে। আর ম্যামেদের প্রচুর অবদান রয়েছে বর্ণর প্রতি, এবং ম্যামেদেরও মনটা আজকে খুবই খারাপ, বুঝতেই পাচ্ছি। ম্যাম বললেন যে সামার ক্যাম্পে ওকে দিতে, তো যখন সেন্ট জেমসে ওদের সামার ভ্যাকেশন পড়বে তখন চেষ্টা করব বর্ণকে সামারে ক্যাম্পে ওকে দেওয়ার। ওদের স্কুলে সামার ক্যাম্প হয়, মানে ইউরো কিডসে, তো তখন ম্যামেদের সাথে আবার দেখা হবে। এবং আমরাও চাই যে বর্ণর সাথে ম্যামেদের যেন একটা টাচ থাকে, এবং বর্ণর যেন মনে থাকে ম্যামেদের কথা, কারণ ফার্স্ট আমরা মানে বর্ণর বয়সে, বর্ণর এখন 3 বছর 2 মাস, কিন্তু এই বয়সে কিন্তু আমরা এত কিছু জানতাম না যতটা বর্ণ জানে। এবং বর্ণ বলে না, এখনকার বাচ্চারা খুবই অ্যাডভান্স, তো সবই আমি বলবো, আমি তো বাড়িতে গাইড করেছি, কিন্তু ম্যামেরা প্রচুর ওকে সুন্দরভাবে গ্রুম করেছে। ওর কাছ থেকে আমরা এত নিউ নিউ ওয়ার্ড, মানে আমরা নিজেরাও শিখছি, জানছি, এত সুন্দরভাবে ওকে গ্রুম করছে ম্যামেরা, তো করেছেন আর কি। তো সারা জীবন আমার আর শুভমের মনে থাকবে, এবং আমরা খুবই কৃতজ্ঞ ম্যামেদের কাছে। আর এখন এই কাজটা কমপ্লিট করে বর্ণকে খাইয়ে তারপর আমরা খেয়ে যাব হচ্ছে হাওড়াতে। আজকে রামচন্দ্র কাকুই আমাদের নিয়ে যাবে, রামচন্দ্র কাকুই এখন নিয়ে গেল, রামচন্দ্র কাকুই নিয়ে যাবে, ছেড়ে দেবে আমাদের হাওড়াতে। আমাদের গাড়ি তো সার্ভিস সেন্টারে দেওয়া আছে। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো দীঘাতে গিয়ে। আমাদের আজকে ট্রেন ছিল কান্ডারি এক্সপ্রেস, 2:25-এ হাওড়া থেকে ছাড়বে, এবং দেখতেই পাচ্ছ আমরা অলরেডি চলে এসেছি হাওড়া ব্রিজে। এই হাওড়া ব্রিজটা ক্রস করেই হচ্ছে হাওড়া স্টেশন। আর দেখবে হাওড়া এই ব্রিজে আসলে কিন্তু মনটা দারুণ মজা লাগে, মনে হয় না এবার কোথাও একটা ঘুরতে যাচ্ছি। তো যাই হোক, আমরা আজকে যাচ্ছি হচ্ছে দীঘা, তোমাদেরকে বললাম। এবং দীঘা কিন্তু আমরা খুব যে ঘন ঘন যাই এমন নয়, আগেও আমি তোমাদেরকে শেয়ার করলাম যে প্রায় 5 বছর পর দীঘায় যাচ্ছি। তবে আমি লাস্ট টাইম আমার খুব মনে আছে, যখন একদম ছোট ছিলাম তখন একবার গিয়েছিলাম। সেকেন্ড গিয়েছিলাম শুভমের সাথে, বাবার সাথে, আমার বিয়ের পরপরই। দাদাও গিয়েছিল আমাদের সাথে, দাদা, মেসো, মাসি সবাই মিলে আমরা গিয়েছিলাম। তবে সেবার আমরা মন্দারমণিতে ছিলাম, দীঘাতে আমরা 1 নাইট ছিলাম। আর এবার যাচ্ছি আমরা শুধুমাত্র দীঘারই উদ্দেশ্যে, দীঘাতেই থাকবো, মন্দারমণিতে হয়তো যাব ঘুরতে। আর সেই কারণে বলতে পারি যে এটা আমাদের 3rd টাইম, মানে 3 বার হলো আমার দীঘা, মানে হবে আর কি। বোনের হয়তো 2 টাইমস, কারণ বোন, আমি যখন প্রথমবার দীঘায় গিয়েছিলাম তখন বোন তখনও হয়নি আর কি। তো আমার জন্য এটা 2nd টাইম ছিল দীঘা, আর বর্ণর জন্য এটা 1st টাইম। যাই হোক, আমরা ওয়েট করছি ট্রেনের জন্য, ট্রেন এখনও পর্যন্ত দেয়নি। আমরা অলরেডি চলে এসেছি হাওড়া স্টেশনে। ট্রেন আমাদের হচ্ছে কান্ডারি এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে নিউ স্টেশন থেকে ছাড়ছে, কিন্তু আজকে এখানে এসে দেখছি যে ট্রেনটা ডিলে আছে, বলছে 2:45-এ ছাড়বে, 2:25-এ ট্রেন ছাড়ার কথা। আর সবাই তো খুবই এক্সাইটেড আজকে দীঘার জন্য, অনেক বছর পর আমরা দীঘায় যাচ্ছি, আর মা তো অনেক বছর পরেই যাচ্ছে। দেখবে হাওড়া স্টেশনে আসলেই খুব ভালো লাগে, কোথাও যাওয়ার হলেই খুবই ভালো লাগে। বর্ণ কিন্তু ঘুরতে বেশ ভালোবাসে, আর ঘুরতে কে না ভালোবাসে বলো, সকলেই ভালোবাসে। আর যদি সেই ক্ষেত্রে দাদান দিদান তাই সবাই একসাথে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। বর্ণ খুবই হ্যাপি হয়ে যায়, দাদাইকে পেলে আরও ভালো হতো, কিন্তু দাদাই আনফর্চুনেটলি আমাদের সাথে যেতে পারছে না। যাই হোক, আমরা ওয়েট করছি আমাদের কান্ডারি এক্সপ্রেসের জন্য। প্রচুর মানুষ এই ট্রেনে যাচ্ছে যা বুঝতে পারছি, কারণ অনেকেই আলোচনা করছে, জিজ্ঞেস করছে। আমরা লাস্ট টাইম যখন দীঘায় গিয়েছিলাম আমরা তখন নেমেছিলাম মোস্ট প্রবাবলি কাঁথিতে, কারণ আমরা মন্দারমণিতে গিয়েছিলাম, এবং আমরা গিয়েছিলাম শতাব্দীতে। শুভম বলল সেই ট্রেনটা এখন তুলে দিয়েছে, সেই ট্রেনটা আর নেই। আর আমাদের কপাল খারাপ যে আমরা এতক্ষণ আমাদের ওয়েট করতে হলো। যারাই ট্রেনে এসছে তারা হয়তো বাড়িতে এসে ভাত খাবে, দুটো বিকেলে চা খাওয়ার টাইমও পেরিয়ে গেছে। আমরা উঠছি বিকেলে চা খাওয়ার টাইম, আমাদের হয়তো
রাতে কি রুটিটাও পাই না। ট্রেন ছিল হচ্ছে 2:25-এ আর এখন বাজে হচ্ছে 4:15। বুঝতেই পারছো কতটা লেট করেছে। আর আমরা সবাই অধৈর্য হয়ে গেছি, আর বর্ণ তো আরও বিশেষ করে, বর্ণ একদমই ছোট আর পুরো একদম ঘেমে নেই, অস্থির হয়ে গেছে। তো যাই হোক, এখন ট্রেনটা তাড়াতাড়ি ছাড়লেই ভালো হয়, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর এখনও ট্রেন ছাড়েনি, এখন যে যা সিটে আমরা অলরেডি বসে গেছি। এখন ঘড়িতে বাজে 4:25 আর এখন ঠিক ছাড়লো ট্রেনটি হাওড়া স্টেশন থেকে। কান্ডারি এক্সপ্রেস পুরোপুরি 2 ঘন্টা লেট। শুভম এদিকে করেছে কমপ্লেন, আমাকে সেটা দেখাচ্ছিল। আর এদিকে বর্ণ খুবই দুষ্টুমি করছিল, কারণ ও খুবই অধৈর্য হয়ে গেছে। তাই বর্ণকে এখন কিছু খাওয়াবো, খাইয়ে চেষ্টা করব ওকে ঘুম পাড়ানোর। মনে হয় না ঘুমাবে, তাও চেষ্টা করব। দাদাভাই কোলাঘাটে কবে আসবে গাড়ি চালিয়ে? হরে কৃষ্ণ বলো। জয় শ্রীকৃষ্ণ বলো। বর্ণ রাম ও কৃষ্ণ বলো, রাম ও কৃষ্ণ। টাকা নিয়েছো অনেক, এই ভেবেছি তাইয়ের অনেক টাকা, কি অবস্থা। অনেক টাকা দিয়েছো, অনেক টাকা আছে তোমার তো। কি খাচ্ছে বর্ণ এটা? যাও এবার যাও, যাও গো গো গো। আমাদের ট্রেন প্রায় এখানে দেখাচ্ছে 7:54-তে পৌঁছবে দীঘাতে। দেখতেই পাচ্ছ কতটা লেট। মানে ট্রেন এমনি চালিয়েছে খুবই ভালো, বিশাল কিছু সিগন্যাল পাইনি, কিন্তু যেহেতু প্রথম দিকেই ডিলে হয়েছে সেই কারণে পরের দিকেও স্বাভাবিকই 2 ঘন্টাই পুরো ডিলে। আর আমরা অলরেডি পৌঁছে গেছি দীঘা স্টেশনে। জাস্ট দেখো কতটা ভিড়। আর আমি একটা জিনিস অবাক হলাম যে এই ট্রেনটা কত বড় এবং একটা ট্রেনে যে কত মানুষ এলো, মানে খুবই অবাক লাগছে। পুরো মনে হচ্ছে স্টেশনটা ভরে গেছে শুধুমাত্র এই একটা ট্রেনে। ওদিকে ওয়েট করছে শুভম, আগে ও হেঁটে চলে এসেছে। এবং এখন অলরেডি বাজে হচ্ছে, ঘড়িতে হচ্ছে 8:30 কাছাকাছি, 8:25। আর আমরা চলে এসেছি RK ইন্টারন্যাশনাল হোটেলে। এটা আমার বাবার খুবই ক্লোজ ফ্রেন্ডের হোটেল, সেই কারণে এখানেই আমরা এসে উঠলাম। এবং এইটা ছিল হচ্ছে আমাদের রুম। দেখতেই পাচ্ছ অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকমই একটা রুমের। তাও তোমাদেরকে একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিচ্ছি। দেখতেই পেলে বেড আছে, টিভি আছে, এখানে 2টো চেয়ার দিয়েছে, একটা টেবিল দিয়েছে এবং বেশ সুন্দরই ছিল রুমটা। অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে হোটেলের রুম, যে জিনিসগুলো দরকার হয়। এদিকে নিট অ্যান্ড ক্লিন একদম ছিল, ভালো ছিল বাথরুমটা। এবং এর সাথে এখানে একটা দিয়েছিল সুন্দর ড্রেসিং টেবিল, এবং তার সাথে ডান দিকে একটা আলমারি দিয়েছিল যেটার মধ্যে
অনেক কিছু জিনিসপত্র রাখা যাবে। আর সবথেকে ভালো যেটা ছিল সেটা হচ্ছে এই ব্যালকানিটা, যেটা আমাদের রুমের সাথে অ্যাটাচড ছিল। অলরেডি রাত হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো পুরো দীঘা মনে হচ্ছে শান্ত হয়ে গেছে, কোনো সাউন্ড ছিল না এবং চতুর্দিকে একদম মানে আলোয় আলোকিত, খুব জমজমাট এই জায়গাটা এবং খুবই সুন্দর। করিডোরটাও খুব ভালো ছিল। এই সামনের যে ডান দিকের রুমটা, এটা ছিল বাবা মায়ের রুম। আমরা লক হয়ে গেছি, আমাদেরকে খুলে দেওয়া হচ্ছে না, আমরা লক হয়ে গেছি এখানে। মুখ ধুয়েছো, এবার ওই ঘরে খুলে গেছে। যাও যাও, টাটা। দিদুন ঘরে, সোজা 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 যাও, সোজা সোজা।